সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি রায়পুর সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠিক ৬টা। এই সময়ের মধ্যে রায়পুরের হাসপাতালের মধ্যে যেন গ্যারেজে পরিণত হয়েছে, গাড়ির গ্যারেজ। আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো সারি সারি অ্যাম্বুলেন্স সরকারি হাসপাতালে প্রতিদিন রাত্রে এখানে অবস্থান করে, দিনের বেলাও অবস্থান করে। এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সগুলো সারি সারিভাবে রাখা হয়েছে। এগুলো ব্যক্তি মালিকানা, প্রাইভেট কোম্পানির, প্রাইভেট হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স। এটাকে প্রতিদিন এইভাবে থাকে। কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এদের বিরুদ্ধে। এদের ড্রাইভাররাও ঠিক জরুরি বিভাগে সবসময় এভাবে অবস্থান করছে। এতে সরজমিনে আসলে এইসব বিষয় দেখা যায়। ঠিক প্রতিদিন আসলে 10 থেকে 15টি অ্যাম্বুলেন্স রাখা হয়, এখানে দেখতে পাওয়া যায়। রায়পুর সরকারি হাসপাতালে ঠিক জরুরি বিভাগের সামনে থেকে এই অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়। তাছাড়া রয়েছে এখানে প্রতিদিন হকার বসে, ক্রয় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মালামাল, হাসপাতালের সময় আসলে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রায়পুর স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই হাসপাতালটি এখানে রয়েছে। ঠিক এদের গেটের মুখেই এই অ্যাম্বুলেন্সটি রাখা থাকে। এই সবগুলো অ্যাম্বুলেন্স এখানে গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এরকম ঘটনা ঘটছে অহরহ। ঠিক এই হাসপাতালে আরএমও ডাক্তার বাহরুল আলম সাহেবের ঠিক এই চেম্বারটা ওই বিভিন্ন সাইনবোর্ড, ব্যানার বিভিন্ন হাসপাতালের নাম দিয়ে হাসপাতালের সামনে রেখে দিয়েছেন। পরিবেশ কেমন জানি ঘোলাটে মনে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এই হাসপাতালের পরিবেশ বিনষ্ট হচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, জরুরি ভিত্তিতে এইসব গ্যারেজ বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ, এমনটাই আশা করেন। রায়পুর হাসপাতালের অপোজিট পার্টে বা পশ্চিম পাশে দেখা যায় রায়পুর হাসপাতালের আরএমও, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল টাঙিয়ে রেখেছে। ঠিক হাসপাতালের পূর্ব পাশে আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর সরকারি 50 শয্যা বিশিষ্ট রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের পরিবেশ প্রায় সবসময় থাকে নোংরা। দিনের বেলায় সকাল 9টা থেকে বিভিন্ন ধরনের হকার বসে, ক্রয় বিক্রি করে, যানজটের সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্স তো রয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের হকাররাও এখানে নিয়মিত বসে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। দিনের পর দিন এইসব পরিবেশ বিনষ্ট হচ্ছে। সুন্দর পরিবেশ যেন নষ্ট হচ্ছে। গ্যারেজে গাড়ি রাখার জন্য মনে হয় মাসিক হারে কোনো টাকা পয়সা নেয় কিনা কর্তৃপক্ষ, সে বিষয়ে সন্দেহ করছেন স্থানীয় অনেকেই।